যার জন্য এই এত সুন্দর মানব জন্ম পেয়েছি আমরা, হ্যাঁ, তার জন্য কিছু করব না? ভগবানকে কিন্তু সব কিছুর মাধ্যমেই পাওয়া যায়, হ্যাঁ, সব কিছুর মাধ্যমেই পাওয়া যায়। বলছেন কি, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে আহা পূজন সখীগণ আদমনিবেদন গোবিন্দ দাসয় অভিলাষরে। মানে আমি কীর্তন করছি বলে যে আমি ভগবানকে পাবো এমনটা না। শ্রবণের মধ্যেও কিন্তু ভগবানকে পাওয়া যায়, হ্যাঁ, পূজনের মধ্যেও পাওয়া যায়, আর সেবার মধ্যেও পাওয়া যায়। তবে প্রকৃত ভক্ত হওয়া লাগে, হ্যাঁ, প্রকৃত ভক্ত না হলে কিন্তু বাবা আমরা ভগবানকে কিন্তু কখনো পাবো না। আমরা প্রকৃত ভক্ত মা, আমরা কেমন ভক্ত? আমরা আমরা সাংসারিক ভক্ত, তাই না? মানে সংসারও ছাড়বো না আর গৌর গোবিন্দকেও ছাড়বো না, তাই না? তা যাই হোক, একটা ছোট করে কথা বলি। একদিন আমাদের মতনই এক সাংসারিক ভক্ত, হ্যাঁ, তা ভগবানের কাছে গেছেন, গোবিন্দের কাছে গেছেন, গিয়ে বলছে, দয়াময় প্রভু, বলি দুঃখ লেখার জন্য কি শুধু এ কপালটাই ছিল? কি বলছে? মা, আপনাদের কারো কপালে দুঃখ আছে? হ্যাঁ, মানে কথা বলতে জানো না? দুঃখ আছে? আচ্ছা, যাদের কপালে দুঃখ আছে তারা কিন্তু মন দিয়ে শুনবেন, হ্যাঁ। কেন দুঃখ? তা ভক্তটি ভগবানের কাছে গিয়েছে, গিয়ে প্রশ্ন করছে, প্রভু দয়াময়, বলছে আমার কপালে দুঃখ কেন এত? আর প্রভু এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো বলে দাও। মুক্তি কি করে পাবে জানো? তা ভগবান কি উত্তর দিচ্ছে দেখুন। বলছে তোমার কপালে দুঃখ কেন এত জানো? কেন? কারণ তুমি ভজন নিতাই। কি বলছে? তুমি ভজন নিতাই। বলছে ওগো, যখন মাতৃগর্ভে ছিলাম প্রভুকে চিৎকার করে বলেছিলাম, প্রভু দয়াময় তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় উদ্ধার করো, আমি ভবে এসে তোমার নাম করব। আর কি বলেছিলাম? প্রভু দুটি নয়ন দিও, যে নয়ন দিয়ে আমি তোমার যুগল চরণে দর্শন করব। প্রভু একটি বদন দিও, যে বদনে আমি তোমার কৃষ্ণ কথা বলবো। দুটি কর্ণ দিও, যে কর্ণে আমি তোমার শ্রুতি কথা শুনব। দুটি হস্ত দিও প্রভু, যে হস্তে আমি তোমার চরণ সেবা করব। দুটি চরণ দিও, যে চরণে আমি তোমার তীর্থে তীর্থে ভ্রমণ করব। আর বলে তো এলাম, কিন্তু যে হাত দিয়ে বাবা গোবিন্দ সেবা করার কথা, সে হাত দিয়ে সংসার সেবা করছি। হ্যাঁ, যে নয়ন দিয়ে ওই রাধা গোবিন্দ যুগল দর্শনের কথা, সে নয়ন দিয়ে জাগতিক জগৎ দেখছি। যে কর্ণে ভগবানের শ্রুতি কথা শ্রবণের কথা, সে কর্ণে কুকথা শুনলাম আর কৃষ্ণ কথা শ্রবণ করলাম না। ভগবান কি বলছে? বলছে ওগো, যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধুই আমি। আজ যে তোমার সব হয়েছে ওগো, পর হয়েছি আমি। হ্যাঁ, বলছে যখন তোমার কেউ ছিল না আমি ছিলাম, আর এখন পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সব হয়েছে, আর আমাকেই গেছো ভুলে। হ্যাঁ, বলছে শোনো, আবার যখন বার্ধক্য আসবে, এই সংসার যখন আর তোমায় ভালোবাসবে না, আবার আমি ছুটে যাব রাধা গোবিন্দ চরণে। কিন্তু
যেই সময়টা আমাকে সেবা দেওয়ার কথা, আমাকে ভালোবাসার কথা, ওই তখনই তো তুমি আমার কথা ভুলে গেলে। বলছে নাকি এই সংসার হচ্ছে গরলের সাগর। হ্যাঁ, এই সংসার গরলের সাগর। বা গরল মানে কি গো বাবা? গরল মানে কি? বিষ। বিষ। বলছে সংসার গরলের সাগর, বিষের সাগর। এখানে তুমি বিষই পাবে, জ্বালাই পাবে, যন্ত্রণাই পাবে, এখানে তো তুমি সুখ খুঁজলে পাবে না। বলছে ওগো, যদি সুখ পেতে চাও যেতে হবে তোমায় ওই রাধা গোবিন্দ চরণে। কিন্তু তুমি সেখানে না গিয়ে কি করছো? এই সংসার করেই পড়ে আছো, তাই তোমার কপালে এত দুঃখ। বলছে কি তুমি ভজনি, তাই তুমি ভজনী, তুমি ভজন সাধন করনি, তাই তুমি পাওনি। তাহলে প্রভু মুক্তি কি করে পাবো বলে দাও। মুক্তি কি করে পাবে জানো? বলছে তুমি ভজ নিতাই, তুমি নিতাই ভজ, কারণ নিতাই ভজলে তুমি পাবে পরমানন্দময় গৌর গোবিন্দকে। তাই বলছে কি তুমি ভজ ভজ তোমরা নিতাই ভজ, তোমরা নিতাই ভজ, ভজ ভজ তোমরা নিতাই ভজ, ভজ ভজ তোমরা নিতাই ভজ। তুমি নিতাই ভজলে গৌর পাবে, তোমরা নিতাই ভজ, তুমি নিতাই ভজলে গৌর পাবে, ভজ